আমাদের এই সমাজটা না অনেকটা লবণের মতো। কাটা ঘায়ে যখন লবণের ছিটা দেওয়া হয় তখন সেই ঘাওটা অনেক জ্বলে পুড়ে যায়। ঠিক তেমনি যখন একটা মানুষ খুব কষ্টে থাকে, তার যখন খারাপ সময় থাকে, তখন এই সমাজের কিছু কিছু মানুষ সেই সময়গুলোতে, সেই দুঃখের সময়গুলোতে লবণের কাজ করে আর সেই কষ্ট দুঃখগুলোকে হাজারো গুণ বাড়িয়ে দেয়। এই মানুষগুলো সেই দুঃখকে সান্ত্বনা দেওয়া বাদ দিয়ে সেই দুঃখকে হাজারো গুণ বৃদ্ধি করে দেয়, যাতে সেই মানুষটা আর কখনো ঘুরে দাঁড়াতে না পারে। আমি যখন আমার প্রিয় মানুষকে হারিয়ে ফেলি, তখন হাজারো মানুষ এমন ছিল যে তারা বলেছিল যে তুই তো পুরুষের নামে কলঙ্ক, একটি মেয়ের কারণে নিজেকে এমন বানিয়ে ফেলেছিস। একটি মেয়ে গেছে তো কি হয়েছে, হাজারো মেয়ে আছে, ওর চাইতে ভালো মেয়ে তোর কপালে হয়তো আছে। আমি তাদেরকে এটা কিভাবে বুঝাবো যে আমার তার চাইতে ভালো মেয়ে লাগে না? আমার তো তাকেই লাগে, আমি তো তাকে ভালোবেসেছিলাম, তার প্রতি আমার মায়া হয়ে গেছে, তাকে ছাড়া বাঁচতে ইচ্ছা করে না। সবাইকে আমি এটা কি করে বুঝাতাম তখন যে আমার ভালো কাউকে লাগে না, আমার তাকেই লাগে, তাকে ছাড়া আমি তখন নিজেকে বড্ড একা ফিল করতেছিলাম। কিন্তু তখন মানুষ সান্ত্বনার বদলে আমার সেই দুঃখের সময়, তাকে হারানোর সময় হাজারো মানুষ আমার সেই ঘাওগুলোতে লবণের মতো করে ছিটিয়ে দিয়েছে। তাই মানুষের কথা ভেবে, মানুষ কি বলে না বলে, তাদের কথা ভেবে কোনো কাম, কোনো কিছুতেই থেমে থাকা উচিত না। মানুষ তোমাকে ভেঙে ফেলার জন্য, তোমার মনটাকে যে ভাঙার জন্য হাজারো চেষ্টা করবে, কিন্তু তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। এই সমাজের মানুষগুলো কেউ কারো ভালো দেখতে পারে না, কারণ সবাই সবার উপরে থাকতে চায়, কেউ কারো তলে নামতে চায় না। এই সমাজটা এতটা খারাপ হয়ে গেছে যে নিজে উঁচায় উঠার জন্য তার পাশের মানুষকে লাথি মেরে নিচে ফেলে দেয়, শুধুমাত্র তার চাইতে উপরে ওঠার জন্য। তাই এই স্বার্থপর সমাজের কথা মনে করে কোনো কাজে কোনোক্ষণই পিছু পা হবেন না। এই সমাজের মানুষগুলো বলবেই, তাদের কথায় কখনো কান দিবেন না। দুঃখের সময় এই সমাজের মানুষগুলো কখনোই আপনার পাশে থাকবে না। এই মানুষগুলো শুধু আপনার সুখের ভাগিদার। তাই এদের কথায় নিজের জীবনটা ধ্বংস করে ফেলবে।